আসলে মাহফুজুল্লাহ ভাই কে আমি কিভাবে আখ্যায়িত করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। উনি একজন সাংবাদিক, উনি একজন লেখক, উনি রাজনৈতিক বিশ্লেষক, উনি অ্যাক্টিভিস্ট, উনি পরিবেশ কর্মী। আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাহফুজুল্লাহ ভাই ইজ এ কন্টেম্পোরারি হিস্টোরিয়ান। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নয়, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায় আমি মনে করি হি ইজ দ্য ম্যান। এবং আজকে বিগত বছরগুলোতে ইতিহাস যখন বিকৃত, রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে উঠেছিল, মনে হয় তারাই ইতিহাসবিদ, তারা ইতিহাস সৃষ্টি করছে। আবার কিছু ইতিহাসবিদ সৃষ্টি করা হয়েছিল রাজনীতির স্বার্থে। সেই সময় একজন কন্টেম্পোরারি হিস্টোরিয়ান মাহফুজুল্লাহর আগমন একটি সুবাতাস হয়ে গেছে কন্টেম্পোরারি হিস্ট্রির মধ্যে। এবং ওনার যে প্রতিটি বিষয়ের যে লেখনী, সে পলিটিক্যাল, আপনার পরিবেশ, এমনকি সংস্কৃতির ক্ষেত্রেও তার একটা বড় ধরনের চিন্তা ছিল। বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মাথায় ছিল। তা আমি যেটা বলছি যে ওনার এই যে এজ এ কন্টেম্পোরারি হিস্টোরিয়ান, ওনার লেখনীগুলো হিস্ট্রিকে একটা সত্যিকার অর্থে বাংলাদেশের হিস্ট্রি, আগামী দিনের হিস্ট্রি আমরা যখন রিভিজিট করি যে কোনো হিস্ট্রিতে, যে এর কিন্তু অনেকগুলো ইতিহাস, বিকৃতগুলো ইতিহাস প্রপাগান্ডার অংশ হিসাবে আসলে কিন্তু ইতিহাসে টিকে থাকার সুযোগ নেই। যখন ইতিহাস রিভিজিট করা হয় তখন সত্যিকার ইতিহাসটা কিন্তু বেরিয়ে আসে। মাহফুজুল্লাহ ভাই সেই ফুটপ্রিন্টটা রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। বেগম জিয়ার উপর তার বই, শহীদ জিয়ার উপর তার বই, এবং ছাত্র রাজনীতির উপর তার বই, যে সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটার উপর তার যে কর্মকাণ্ড, কর্মযজ্ঞ, এটা বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহফুজুল্লাহ ভাই রেখে গেছেন। এদের আজকের যে রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে, সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ভিত্তিটা, ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিগত দিনের স্মৃতিতে আমার সাথে মাহফুজুল্লাহ ভাইয়ের যেটা ছিল সেটা ছিল একান্ত রাজনীতিক এবং আন্দোলনকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো ছিল। সবাই বলেছে যে তখন একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিয়েছে তখন মনে হয়েছে এটা বিরাট পাওনা। কারণ কেউ যখন এগিয়ে আসছে না, সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না, সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না, বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না, এর মধ্যে যখন মাহফুজুল্লাহ ভাইয়ের মতো একজন লোক ফ্রন্ট অ্যান্ড সেন্টারে চলে আসে, এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া। এই যে বিগত বর্ষগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো, এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জুলাই অগস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে জুলাই অগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কালমিনেট করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বৈরাচার বিরোধী ক্ষোভ, বিরোধিতা এবং স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের বিরাট অবদান, এবং সেখানে আমরা ওনাকে পেয়েছি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পাওয়াটা তখন কিন্তু অনেক বড় পাওয়া।
এখন তো অনেকে আসছে, অনেকে অনেক কথা বলছে। সেই সময় সেই পাওয়াটা অনেক বড় পাওয়া। আমরা সংস্কৃতি কর্মীদের দিকে তাকিয়েছিলাম, কেউ এগিয়ে আসতে সাহস করেনি, দু একজন এসছে, ভয়ে আবার পিছনে চলে গেছে। একইভাবে আপনার বুদ্ধিজীবীদের মধ্যেও আমরা একই জিনিস দেখেছি। সাংবাদিকদের কথা নাই বা বললাম, ওই যে ভারত একটা বলা হয়েছে, শেখ হাসিনার যদি বললে তোমরা ব্যান্ড হও, তখন তারা হামাগুড়ি দিতে শুরু করেছে। তো সাংবাদিকদের তো সেই চেহারাটা আমরা দেখেছি। সেখানে মাহফুজুল্লাহ ছিল একটা ব্যতিক্রম। মাহফুজুল্লাহ ছিল একটা স্টলওয়ার্ডের মতো, সেখানে দাঁড়িয়েছে সবকিছুর বিপরীতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।